ও বন্ধু, আমি তোমাদের যে কোরআনটা পড়াইলাম সেই কোরআনটা হলো একটা কিতাবের মতো, সেই কোরআনটা হলো একটা ডায়েরির মতো। ওই কোরআনটাকে কিনা এই ইংরেজ দেশের মধ্যে যতগুলা লাইব্রেরি আছে, যতগুলা বইয়ের কারখানা আছে, সব কারখানা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া কোরআন কিনিয়া আমরা পড়াইয়া দিলাম। আরে গরপাড়ার মানুষ রে, আমার আব্বা জান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে। ওই মুসলমান বন্ধু ইংরেজ বাচ্চা বন্ধুর হাতের মধ্যে ধরলেন, ধরার পর নিয়ে চলতেছে, আসো তুমি আমার সঙ্গে আসো। এবার ইংরেজ বন্ধু বলে, ও বন্ধু তুমি আমাকে কোথায় নিয়ে যাও? এবার মুসলমান সেই বন্ধু বলে, ও বন্ধু তোমরা তো চেষ্টা করেছ, তোমরা সকল ইংরেজ তো মিলে চেষ্টা করেছ আমাদের কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য। বন্ধু আসো, আমি তোমাকে দেখাবো, তোমরা এই কাগজের লিখিত যত কোরআন ধ্বংস করো না কেন, আমাদের কাছে এমন কোরআন আছে যেই কোরআনের বুকের মধ্যে যদি তোমরা গুলি করে দাও, যেই কোরআনের বুকের মধ্যে যদি তোমরা শুট করে দাও, ওই বান্দাগুলো বুকের মধ্যে গুলি নিতে রাজি আছে, তোমাদের আক্রমণ নিতে রাজি আছে, তবুও সেই কোরআন ছাড়তে রাজি নাই। আরে দুনিয়ার মানুষ, এইবার সেই মুসলমান বন্ধু ওই ইংরেজ বন্ধুকে হাতে ধরিয়া ধরিয়া দেওবর মাদ্রাসার পাশে একটা ছোট্ট মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মাদ্রাসার হাফেজ শাহ হুজুরকে বলতেছে, ও হাফেজ শাহ হুজুর, আপনি আমাকে এমন একটা বালক দেন, এমন একটা ছাত্র দেন, যেই ছাত্রটা এক দাঁড়ানোর মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমাকে শোনায় দিবে। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, এইবার হাফেজ শাহ হুজুর ওই মুসলমান বন্ধুকে একটা ছোট্ট বালক দিল, 5 থেকে 7 বছরের একটা বালক দিল আর বলে, যান আপনি এই ছেলেটাকে নিয়ে যান, এই কোরআনের হাফেজটাকে নিয়ে যান। এই ছেলেটা এমন ভাবে হাফেজ হয়েছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শুনিয়ে দিবে, কোনো লোকমা প্রয়োজন হবে না। আরে গরপাড়ার মুসলমান, এই আমার কলিজার টুকরা যুবক, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন ওই কোরআনটাকে তারা কিভাবে হেফাজত করে। এবার ওই মুসলমান বন্ধু ছোট্ট বালককে নিয়ে ইংরেজ বন্ধুর সঙ্গে দাঁড় করাইলেন আর বলেন, ও বালক তুমি একটু তিলাওয়াত করা শুরু করে দাও, রব্বে কারীমের কিতাবটা তিলাওয়াত করা শুরু দাও। আরে দুনিয়ার মানুষ, এইবার ওই 5 থেকে 7 বছরের বাচ্চাটা, 5 থেকে 7 বছরের বালকটা সূরা ফাতিহা থেকে রব্বে কারীমের কালাম তিলাওয়াত করা শুরু করলেন। পড়তে পড়তে যখন পড়তেছেন ততই মজা লাগতেছেন, আর ইংরেজ বন্ধু ওই বাচ্চার সামনে বসিয়া বসিয়া কোরআনের তিলাওয়াত করা শুরু করলেন। আরে দুনিয়ার মানুষ রে, ওই 5 থেকে 7 বছরের বাচ্চাটা যখন কোরআন তিলাওয়াত পড়তে পড়তে সূরা নাসের মধ্যে চলে আসলেন, ওই ইংরেজ বন্ধুর চোখে দিয়া পানি পড়ে গেল, আর জড়ায় ধইরা বাচ্চার পায়ে ধরে কান্না শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আরে গরপাড়ার মানুষ রে, এবার সেই ইংরেজ বন্ধু যখন বাচ্চার পায়ের মধ্যে ধরে কান্নাকাটি শুরু করে দেন আর বলেন, ও বালকের মধ্যে অস্ত্র নাই, মুসলমানদের কাছে টাকাও নাই, ক্ষমতা আমাদের, অস্ত্র আমাদের, টাকা পয়সা আমাদের, এরপরেও আমরা কি জন্য মুসলমানের সঙ্গে হেরে যাই, কি জন্য মুসলমানের সঙ্গে যুদ্ধের মধ্যে আমরা পারি না? আরে গরপাড়ার মুসলমান, বড় বড় লিডার না যখন এই বিষয়ে পরামর্শের মধ্যে বসে গেছে, চিন্তা ফিকিরের মধ্যে বসে গেছে, তখন একটা ছোট্ট ইংরেজ ছিল, ওই ছোট্ট ইংরেজ বাহির থেকে বসেরারে জানায় দেয়, লিডাররা জানায় দেয়, ও বসেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনো, তোমরা যেই কারণে মুসলমানদেরকে ধ্বংস করতে পারতেছ না, ক্ষমতা তোমাদের হাতে, প্রশাসন তোমাদের হাতে, তোমরা যদি বলো এখন একটা মানুষকে বিনা অপরাধে প্রশাসন গ্রেফতার করতে পারে, তোমরা যদি বলো তোমাদের কথার সঙ্গে সঙ্গে মানুষকে ফাঁসি দিতে পারে, এত ক্ষমতা আর এত পাওয়ার থাকার পরেও তোমরা মুসলমানদের সঙ্গে কি জন্য পারো না? এবার ওই ছোট্ট বাচ্চাটা লিডারদেরকে ডাকিয়া কয়, ও লিডারেরা, তোমরা মুসলমানদের সঙ্গে না পারার কারণ হলো মুসলমানদের এমন এক পাওয়ার আছে, মুসলমানদের এমন এক শক্তি আছে, যেই শক্তির সামনে আমাদের অস্ত্র চলে না, যেই শক্তির সামনে আমাদের কামান চলে না, যেই শক্তির সামনে আমাদের প্রশাসনেরও বেল নাই, যেই শক্তির সামনে আপনার আমার টাকারও কোনো দাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين القرآن أحب إلى الله تعالى من في السماوات ومن فيهن أو كما قال عليه الصلاة والسلام شكر درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله شغل بري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। গড়পাড়া দারুস সালাম নুরানিয়া হাফিজিয়া ওয়াকিরাতিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি শাইখুল কুররা আল্লামা আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল মালেক খান সাহেব হাফিজাহুল্লাহ এবং আজকে আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালে অন্তর্নিশী মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, প্রতিষ্ঠাতা বাচ্চারা, কারিমের দরবারে কালিমাতুল শুকুর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে অনেক মানুষ থেকে যাচাই বাছাই করার পর মাজালিসুর রহমান রহমানের মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয়, বরং একমাত্র রব্বে কারিমকে শোনানো, রাজি খুশি করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকুর শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আপনি আমি যে মজলিসের মধ্যে উপস্থিত হয়েছি, এই মজলিসটা খুব দামি একটা মজলিস। আপনারা কি বলেন, দাম নাই? এই মজলিসটা খুব দামি একটা মজলিস। হাদিসের ভাষ্য মতে আজকে আপনাদের এই গড়পাড়া ঈদগাহ মাঠে যে মাহফিল চলতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত এবং সবচাইতে দামি জায়গা হলো যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়, যেই জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গার চাইতে দামি জায়গা আর হতে পারে না। সুবহানাল্লাহ। আর যারা এই দামি জায়গার মধ্যে আসবে, দামি কথাবার্তা শুনবে, বলবে, তারা কি কম দামি হতে পারে? কথা বলেন, কম দামি হতে পারে? কোনো সময় কম দামি হতে পারে না। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম, রব্বে কারিম যদি তৌফিক দান করেন এবং সময় যদি হয়, তাহলে সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলোচনার শুরুর আগে আমি একটা কথা বলি, বর্তমান সময়ে দেশের অবস্থা খুব ভালো না। আপনারা কি বলেন, ভালো? খুব ভালো না। কিভাবে ভালো না? বর্তমান সময়ের মধ্যে দেশের মধ্যে এমন একটা সময় চলতেছে যে সময়ের মানুষের জানের কোনো নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা জেনে থাকবেন, যারা ইন্টারনেট ব্যবহার করেন, কিছুদিন আগে ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী আমাদের ভাই শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে দেখলাম, আমি যখন আজকে ঢাকা থেকে আসি তখন ফোনে ফেসবুকে দেখলাম যে ২৪ গণ অভ্যুত্থানের মধ্যে জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের মধ্য থেকে খুলনার এক বাইকে ওসমান হাদিকে যেভাবে মাথার মধ্যে গুলি করা হয়েছে, সেই বাইকে আজকে একইভাবে গুলি করা হয়েছে। মুহতারাম হাজরিন, আজকে দেশের মধ্যে এই বিশৃঙ্খলা কি জন্যে? দেশের এই বিশৃঙ্খলা কিভাবে কমানো যাবে? কোন আইন দেশের মধ্যে বাস্তবায়ন করলে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না? কোন আইন দেশের মধ্যে বাস্তবায়ন করলে একটা মানুষ নিরাপদ রাস্তায় চলতে পারবে? কোন আইন দেশের মধ্যে বাস্তবায়ন করলে নারীর মনে কোনো ভয় থাকবে না, পুরুষের মধ্যে কোনো ভয় থাকবে না, সকলের মনের মধ্যে ভয় থাকবে একটাই, সেটা হলো আল্লাহর ভয়। এই বিষয়ে আমরা আলোচনা শুনতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? মুহতারাম হাজরিন, যদি এই দেশের মধ্যে খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি কমাতে চান, আপনার গণতন্ত্রের তন্ত্রমন্ত্র দিয়ে কাজ হবে না, বরং আল্লাহর জমিনের মধ্যে যদি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারেন, আজকে আপনি জমিনের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন করেন, কালকে দেখবেন কোনো মানুষ আর হত্যা করা হবে না, কোনো মানুষকে ধর্ষণ করা হবে না, চুরি হবে না, রাহাজানি হবে না, কোনো চিটারি বাটপারি দেশের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন,
আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করলাম সেই আয়াত হলো, এই যে এতগুলো কথা বললাম যে এই কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চান তাহলে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। রব্বে কারিম যদি তৌফিক দান করে আজকে কোরআন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটা কারণ হচ্ছে আজকে আলোচনার বিষয়ের, আমরা যে মাদ্রাসার মধ্যে উপস্থিত হয়েছি এটা কোনো দাওরা হাদিস মাদ্রাসা নয়, বরং এটা হিফজখানা নুরানি মাদ্রাসা হতে পারে, কিছু কিতাবখানা থাকতে পারে, আমার জানা নেই। তো দেখেন, যেই কোরআন দিয়ে আপনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবেন, যেই কোরআন দিয়ে আপনি দেশ চালাবেন, সেই কোরআন সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুহতারাম হাজরিন, আজকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতটা হলো সূরা আল হিজরের 9 নম্বর আয়াত। রব্বে কারিম যদি তৌফিক দান করেন সে আয়াত নিয়ে আলোচনা করব। সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, কি বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন যে ইন্না নাহনু, এখানে আল্লাহ তাআলা ইন্না শব্দটাকে তাকিদ ব্যবহার করেছেন আর নাহনু শব্দ ব্যবহার করেছেন। নাহনু শব্দটা সাধারণত জমার জন্য আসে, একের অধিক বোঝানোর জন্য আসে, কিন্তু আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? একজন। আল্লাহ একজন হওয়ার পরেও নাহনু শব্দটা আসে জমার জন্য, অনেক মানুষ বোঝানোর জন্য, কিন্তু আল্লাহ হলো এক। তিনি এক হওয়ার পরেও এখানে জমা শব্দ কি জন্য আনলেন? এর আনার কারণ হলো, আপনি যদি তাফসীরের কিতাব খুলেন তাহলে দেখতে পারবেন এখানে আল্লাহ তাআলা ওনার সম্মান বোঝানোর জন্য, ওনার বরত্ব বোঝানোর জন্য, ওনার পাওয়ার বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে জমা শব্দ ব্যবহার করেছে, কিন্তু উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ। আর এখানে আল্লাহ তাআলা ইন্না হরফে মুশাব্বাবিল ফাইল ব্যবহার করেছে, এটা তাকিদ বুঝায়, মানে আল্লাহ বুঝাতে চাই ইন্না নাহনু, নিশ্চয় আমি আল্লাহ, আর কেউ নয়, নিশ্চয় আমি আল্লাহ। কি করলাম? নাযালনা যিকরা, যে আমি আল্লাহ নাজিল করলাম, যিকরা এই আল কুরআন, আমি আল্লাহ একাই কুরআন নাজিল করলাম, আমার সঙ্গে কুরআন নাজিলের ক্ষেত্রে আর কোনো মানুষ নাই, আমার আল্লাহ এটাই বোঝাতে চান। তো মুহতারাম হাজরিন, আমার আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ সূরাতুল কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিলাম। আজকে দেখবেন এই কোরআন হলো মুসলমানের জন্য, আপনার আমার জন্য বেঁচে থাকার দলিল। এখন আপনি বলবেন কিভাবে দলিল? দেখেন, আপনার আমার বাবার জমিন যদি অপর একটা মানুষের নামে রেকর্ড হয়ে যায়, কাওলা হয়ে যায়, আপনি আমি সেই জমিনকে উদ্ধার করার জন্য মামলা করি না? কোর্টের মধ্যে মামলা করি, বিচার আচার করি। তো আল্লাহ বলতেছেন যে এই কোরআনটা হলো মুসলমানের জন্য বেঁচে থাকার দলিল। যেমনই ভাবে আপনি যদি আপনার জমিনের দলিল বুঝতে না পারেন, কোন দলিলের মধ্যে কি আছে, কার নামে রেকর্ড আছে, কার নামে কাওলা করা আছে, তাহলে যেমন সমাজের মধ্যে যত খারাপ মানুষ রয়েছে তারা যেহেতু আপনার এই জমিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, এমনইভাবে এই কোরআন হলো মুসলমানের জন্য বেঁচে থাকার দলিল। আপনি যদি কোরআন পড়তে না পারেন, কোরআন বুঝতে না পারেন, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছে না বলেছে এগুলো যদি আপনি বুঝতে না পারেন, আপনার জমিন যেমন ওই খারাপ লোকেরা নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমনইভাবে যদি আপনি আমি আজকের এই কোরআনকে বুঝতে না পারি, কোরআনের হুকুম আহকাম না জানতে পারি, তাহলে আপনার আমার ঈমান নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই কোরআনকে ধ্বংস করার জন্য যুগে যুগে অনেক বাতিল ফেরকার আবির্ভাব হয়েছে। কোরআন যখন থেকে নাজিল হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা থেকে কোরআন যখন নাজিল হয়েছে, এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য আবু জাহেল চেষ্টা করেছে, উতবা চেষ্টা করেছে, সাইবা চেষ্টা করেছে। এমনইভাবে মক্কার যত বড় বড় লিডাররা ছিল, মক্কার যত বড় বড় কাফেররা ছিল, সমস্ত কাফের মিলে চেষ্টা করেছে, কিন্তু এই কোরআনকে তারা ডাবাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনি যদি ওই নবীর জামানার মধ্যে লক্ষ্য করেন, শুধু এটার মধ্যে শেষ নয়, বরং কিছুদিন আগেও যদি লক্ষ্য করেন, ইংরেজরা যখন এই দেশকে শাসন করেছেন তখন ইংরেজরাও চেয়েছে এই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কিন্তু তারা কি জন্য এই কোরআনকে ধ্বংস করতে পারেন নাই, কি জন্য এই কোরআনকে বিলুপ্ত করতে পারেন নাই? এর কারণ হলো সূরা হিজরের 9 নম্বর আয়াত।
কারণ কি? সূরা হিজরের 9 নম্বর আয়াত। কারণ আল্লাহ নিজেই বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ সূরার মধ্যে জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলে এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করলাম এবং এই কোরআনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। এখন কোনো মানুষ যদি এই কোরআনকে ধ্বংস করতে চায়, কোরআনকে বিলুপ্তি করতে চায়, কোরআনকে মুছে দিতে চায়, দুনিয়ার এমন কোনো শক্তি পাবে না যারা কোরআনকে মুছে দিতে পারে। আরে গরপাড়ার মুসলমান, আমার আব্বা জান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর একটু বোঝার চেষ্টা করবেন। এই কোরআনকে শুনিয়ে দেওয়ার জন্য, এই কোরআনকে ধ্বংস করার জন্য যখন থেকে কোরআন নাজিল করা হয়েছে, আপনার আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবীর জামানা থেকে চেষ্টা করে আসতেছে। উতবা চেষ্টা করেছে, সাইবা চেষ্টা করেছে, আবু জাহেল চেষ্টা করেছে এই কোরআনকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। আরে দুনিয়ার মানুষ, এত মানুষ চেষ্টা করার পরেও এই কোরআনকে ধ্বংস করতে পারেন নাই। কারণ কি? কারণ হলো আমার আল্লাহ নিজেই কালামুল্লাহর মধ্যে জানা দেয়, ও দুনিয়ার মানুষ, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। কোরআনকে ধ্বংস করার জন্য শুধু কাফেররাই চেষ্টা করেন নাই, বরং ব্রিটিশ আন্দোলনের সময় ইংরেজরাও চেষ্টা করেছে। কেমন চেষ্টা করেছে? একবার ইংরেজরা সবাই মিলে একটা পরামর্শের মধ্যে বসলো, একটা মিটিং এর মধ্যে বসলো। তারা মিটিং এর মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, মুসলমানরা এত দুর্বল হওয়ার কারণে, মুসলমানদের ক্ষমতা নাই, মুসলমানদের হাতের মধ্যে অস্ত্র নাই, মুসলমানদের কাছে টাকাও নাই, ক্ষমতা আমাদের, অস্ত্র আমাদের, টাকা পয়সা আমাদের, এরপরেও আমরা কি জন্য মুসলমানের সঙ্গে হেরে যাই? কি জন্য মুসলমানের সঙ্গে যুদ্ধের মধ্যে আমরা পারি না? আরে গরপাড়ার মুসলমান, বড় বড় লিডার না যখন এই বিষয়ে পরামর্শের মধ্যে বসে গেছে, চিন্তা ফিকিরের মধ্যে বসে গেছে, তখন একটা ছোট্ট ইংরেজ ছিল। ওই ছোট্ট ইংরেজ বাহির থেকে বসেরারে জানায় দেয়, লিডাররা জানায় দেয়, ও বসেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনো, তোমরা যেই কারণে মুসলমানদেরকে ধ্বংস করতে পারতেছ না, ক্ষমতা তোমাদের হাতে, প্রশাসন তোমাদের হাতে। তোমরা যদি বলো এখন একটা মানুষকে বিনা অপরাধে প্রশাসন গ্রেফতার করতে পারে, তোমরা যদি বলো তোমাদের কথার সঙ্গে সঙ্গে মানুষকে ফাঁসি দিতে পারে, এত ক্ষমতা আর এত পাওয়ার থাকার পরও তোমরা মুসলমানদের সঙ্গে কি জন্য পারো না? এবার ওই ছোট্ট বাচ্চাটা লিডারদেরকে ডাকে ডাকে কয়, ও লিডারেরা, তোমরা মুসলমানদের সঙ্গে না পারার কারণ হলো মুসলমানদের এমন এক পাওয়ার আছে, মুসলমানদের এমন এক শক্তি আছে, যেই শক্তির সামনে আমাদের অস্ত্র চলে না, যেই শক্তির সামনে আমাদের কামান চলে না, যেই শক্তির সামনে আমাদের প্রশাসনেরও বেল নাই, যেই শক্তির সামনে আপনার আমার টাকারও কোনো দাম হবে না। আরে দুনিয়ার মানুষ, শুধু ওই লিডারদের, শুধু এই আমেরিকার শক্তি যে ছিল না, বরং বাংলাদেশের মধ্যে আপনি আমি যদি লক্ষ্য করি, কিছুদিন আগে যখন জুলাই আন্দোলন হয়েছে, প্রশাসন তাদের হাতে ছিল। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাও তাদের হাতে ছিল, প্রশাসনও তাদের হাতে ছিল, টাকাও তাদের হাতে ছিল, কিন্তু এত ক্ষমতার টাকা পয়সা থাকার পরও ওই ছাত্রদের সঙ্গে ফেসিস্টরা পেরে উঠতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার মানুষ, ওই ছাত্ররা যখন দেশকে স্বাধীন করার জন্য, ফেসিবাদকে দৌড়ানোর জন্য ইমানি পাওয়ার নিয়ে রাস্তার মধ্যে নেমে গেল, তাদের মনের মধ্যে আশা ছিল হয়তো বিজয় হব, নয়তো জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা যখন এই প্রতিজ্ঞা করে মাঠের মধ্যে নেমে গেল, তাদের ইমানের পাওয়ারটাকে যখন একত্রিত করিয়া তারা চিন্তা করলো হয়তো এই দেশ থেকে ফেসিস্টকে তাড়াবো, নয়তো আমরা রাস্তার মধ্যে শহীদ হয়ে যাব। এই চিন্তা করিয়া বাংলাদেশের ছাত্ররা যখন আন্দোলন শুরু করে দিল, এমন আন্দোলন শুরু করলো, সরকারের পক্ষে ক্ষমতা রয়েছে, টাকা রয়েছে, অর্থ রয়েছে, পয়সা রয়েছে, সব কিছু শেষ করে ফেসিস্টটা তারা বিতাড়িত হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার মানুষ, এমনই ভাবে ওই ইংরেজরা যখন পরামর্শের মধ্যে বসলো, এই মুসলমানদের
মুসলমানদেরকে কিভাবে হারানো যায়, মুসলমানদের শক্তিকে কিভাবে দমানো যায়, মুসলমানদের শক্তিকে কিভাবে শেষ করা যায়। তখন তারা সকলে যখন মিলে পরামর্শ করলো, তখন ওই বাচ্চা ইংরেজদেরকে ডাকে ডাকে কয়, ও লিডারেরা, ও নেতারা, তোমরা শুনো শুনো, যদি মুসলমানদেরকে ধ্বংস করতে চাও, যদি মুসলমানদেরকে হারাতে চাও, যদি মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে হারাতে চাও, তাহলে তোমাদের অস্ত্র কোনো কাজে আসবে না, টাকাও কোনো কাজে আসবে না, বরং মুসলমানের এমন এক পাওয়ার আছে, ওই পাওয়ারকে যদি ধ্বংস করতে পারো তাহলে তোমরা মুসলমানের উপর বিজয় লাভ করতে পারবে। আরে গরপাড়ার মুসলমান, আমার আব্বা জানেরা, একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনেন আর একটু অনুধাবন করার চেষ্টা করেন। এবার ওই লিডাররা বাচ্চা ইংরেজকে ডেকে বলে, ও ভাই, তুমি বলো মুসলমানদের ওই ক্ষমতাটা কি, মুসলমানদের ওই পাওয়ারটা কি, যেই পাওয়ারের কারণে তাদের সঙ্গে আমরা পেরে উঠি না, যেই পাওয়ারের কারণে তাদের সঙ্গে আমরা যুদ্ধের মধ্যেও পেরে উঠে না। এবার ওই বাচ্চা ইংরেজদেরকে ডেকে কয়, ও লিডারেরা, ও নেতারা, একটু শোনো শোনো, মুসলমানদের সেই পাওয়ারের নাম হলো ঈমান। আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ, এইবার ইংরেজরা যখন বড় বড় ইংরেজরা যখন পরামর্শের মধ্যে বসলো, তখন বাচ্চা ইংরেজকে ডেকে ডেকে, বাবা কাছে আসো, তাহলে তুমি আমাদেরকে পরামর্শ দাও, তুমি আমাদেরকে বুদ্ধি দাও, মুসলমানদের সেই ইমানি পাওয়ারটা আমরা কিভাবে নষ্ট করতে পারি। ও দুনিয়ার মানুষ, এবার বাচ্চা ইংরেজ ওই বড় বড় লিডারদেরকে ডাকে ডাকে কয়, বড় বড় লিডারদেরকে ডাকে আর বলে, ও লিডারেরা, এই মুসলমানদের ইমানি পাওয়ারকে তোমরা তোমাদের অস্ত্র দ্বারা শেষ করতে পারবে না। তোমরা যদি ওই মুসলমানদেরকে শুট করো, মুসলমান বুক পেতে দিবে, তবু ইমান ছাড়বে না। আরে দুনিয়ার মানুষ, এইবার বড় বড় লিডারেরা বাচ্চা ইংরেজকে ডাকে কয়, ও বাচ্চা ইংরেজ, তাহলে আমাদেরকে একটু বুদ্ধি দাও, মুসলমানের ওই ইমানি শক্তিকে আমরা কিভাবে নষ্ট করব। এবার বাচ্চা ইংরেজ ওই বড় বড় লিডারদেরকে ডাকিয়া ডাকিয়া কয়, ও লিডারেরা, মুসলমানদের ইমানকে নষ্ট করা এত সম্ভব না, এত সহজের কাজ না, কারণ মুসলমানদের ওই ইমানকে তারা প্রতিদিন একটা জিনিস দিয়া ধার দেয়। এবার বড় বড় ইংরেজরা ডাকিয়া ডাকিয়া কয়, কি দিয়া ধার দেয়? লোহা দিয়া ধার দেয় নাকি? মানুষ যেমন দাও দিয়া লোহা দিয়া, মানুষ লোহা দিয়া দাও দাও দেয়, এমন এভাবে কোনো কিছু দিয়া তারা ধার দেয় নাকি? আরে গরপাড়ার মুসলমান, এইবার সেই বাচ্চা ইংরেজ বড় বড় লিডারদেরকে ডাকিয়া কয়, ও লিডারেরা শুনো শুনো, ইংরেজরা শুনো শুনো, ওই মুসলমানরা কোনো লোহা দিয়া তাদের ইমানকে দাঁড় দেয় না, কোনো পাথর দিয়েও ইমানকে দাঁড় দেয় না, বরং মুসলমানদের ইমানকে দাঁড় দেওয়ার একমাত্র কারণ হলো কুরআন। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, এইবার বড় বড় ইংরেজরা ওই বাচ্চাকে ডাকিয়া ডাকিয়া কয়, ও বাচ্চা, মুসলমানদের যে ইমান দাঁড় দেওয়ার একটা যন্ত্র আছে, কুরআন বললা, ওই কুরআনটা কেমন? এবার বাচ্চা ইংরেজ, ছোট্ট ইংরেজ বড় বড় লিডারদেরকে পরামর্শ দেয়, বড় বড় লিডারদেরকে বুদ্ধি দেয়, ও লিডারেরা, এই কুরআন শরীফটা তো আমি পড়তে পারি না, আমি জানতেও পারি না, কিন্তু আমার এক মুসলমান বন্ধু আছে, ওই মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদের কুরআনটা নাকি একটা বইয়ের মতো, তাদের কুরআনটা নাকি একটা ডায়েরির মতো, ওই কুরআনের ভিতরে কালো 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 কি যেন লেখা আছে, আমি তো ইংরেজ মানুষ সেটা পড়তে পারি না, আমি তো ইংরেজ মানুষ সেটা বুঝতেও পারি না। আরে গরপাড়ার মুসলমান, আমার কলিজার টুকরা যুবক, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর একটু বোঝার চেষ্টা করবেন। এবার ইংরেজের এই বড় বড় লিডারেরা বাচ্চা ইংরেজকে ডেকে বলে, ও বাচ্চা ইংরেজ, তাহলে যাও যাও, তোমার যত কোটি টাকা লাগে টাকা আমরা দিব, যত পয়সা লাগে পয়সা আমরা দিব, যত ক্ষমতা লাগে ক্ষমতা আমরা দিব, এই ইংরেজের মধ্যে যতগুলা কোরআনের লাইব্রেরি আছে, সমস্ত লাইব্রেরি থেকে একটা একটা কোরআনকে তুমি অনেক প্রচুর মূল্য দিয়ে কিনবে, যত টাকা লাগে সেই টাকা দিয়ে তুমি কিনবে, নিয়ে আসো, এই সবগুলা কোরআনকে একত্রিত কইরা আগুনের মধ্যে পুরাই দিব। নাউজুবিল্লাহ। আরে দুনিয়ার মানুষ, এইবার সেই বাচ্চা ইংরেজ বড় বড় লিডারদের থেকে টাকা পয়সা নিয়ে ওই ইংরেজ দেশের মধ্যে যতগুলা কোরআন ছিল,
যতগুলা লাইব্রেরি ছিল সব লাইব্রেরি থেকে কোরআন থেকে কিনা 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 আগুনের মধ্যে পুরাইয়া দিতেছে। এবার যখন অনেকদিন চলে গেল, ওই বাচ্চা ইংরেজের একটা মুসলমান বন্ধু ছিল, ওই মুসলমান বন্ধুর সঙ্গে হঠাৎ তার দেখা হওয়ার পর ওই বাচ্চা ইংরেজ বন্ধুকে ডাকিয়ে ডাকিয়ে কয়, ও মুসলমান বন্ধু, কিছুদিন পরে তোমাদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হবে, কিছুদিন পরে তোমাদের সঙ্গে আমাদের একটা ফাইট হবে। ও মুসলমান বন্ধু, শুনো শুনো, এই যুদ্ধের মধ্যে তোমরা বিজয় লাভ করতে পারবে না। এবার সেই মুসলমান বন্ধু ডাকিয়ে কয়, ও ইংরেজ বন্ধু, এতদিন পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে যত যুদ্ধ করেছ, যত বিগ্রহ করেছ, যত মারামারি করেছ, যত কাটাকাটি করেছ, সব মারামারি আর কাটাকাটির মধ্যে তোমরা আমাদের সঙ্গে হেরে গেছ। আমরা মুসলমানরা ইমানের পাওয়ার নিয়ে জয়লাভ করেছি। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, এই মানুষের মুসলমান বন্ধুটা কে কয়, ওই ইংরেজ বন্ধু, আজকে তোমার এমন কি ক্ষমতা হইল, এমন কি পাওয়ার হইল, যে পাওয়ারের কারণে গত 100 বছর আমরা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে হারার পর আজকে হঠাৎ করে বলতেছ আমরা মুসলমানের উপর তোমরা বিজয় লাভ করে ফেলবে। আরে দুনিয়ার মানুষ, এবার সেই বাচ্চা ইংরেজ মুসলমান ইংরেজ বন্ধুরা ডাকে আর কয়, ও বন্ধু, এতদিন পর্যন্ত তোমরা আমাদের উপর যে বিজয় লাভ করতে, যে ইমানের কারণে বিজয় লাভ করতে, যে পাওয়ারের কারণে বিজয় লাভ করতে, যেই যন্ত্রের কারণে বিজয় লাভ করতে, তোমাদের সেই ইমান, সেই পাওয়ার, যন্ত্র দেওয়ার জিনিস, ধার দেওয়ার জিনিস কোরআনকে আমরা পিনা কিনা আগুনের মধ্যে পুরাইয়া দিলাম। আরে দুনিয়ার মানুষ, এইবার সেই মুসলমান বন্ধু ওই ইংরেজ বন্ধুকে ডাকে আর কয়, ও ইংরেজ বন্ধু, তোমরা যে আমাদের এই কোরআনকে পুরাইলা, আমাদের এই কোরআনকে ধ্বংস করলা, আচ্ছা বলো তো আমাদের এই কোরআনটা দেখতে কেমন? কি বলে যে বলো দেখি, আমাদের এই কোরআনকে তোমরা কিনলা, পুরাইলা, যে ইমানের পাওয়ারে গত 100 বছর আমাদের সঙ্গে যুদ্ধ করে আসতেছো আর হাঁটতেছ, আজকে বলতেছ হঠাৎ করে আমাদের উপর বিজয় লাভ করবে, আমাদের ইমানকে তোমরা নষ্ট করে দিছ, পাওয়ারকে তোমরা নষ্ট করে দিছ, আচ্ছা বলো তো আমাদের কোরআনটা কেমন? এই মুসলমান বন্ধু বাচ্চা ইংরেজ বন্ধুকে প্রশ্ন করতেছে, বলো দেখি কোন কোরআন তোমরা পড়াইলা? আরে দুনিয়ার মানুষ, এইবার সেই বাচ্চা ইংরেজ বন্ধু ইংরেজকে ডাকে আর বলে, ও বন্ধু, আমি তোমাদের যে কোরআনটা পুরাইলাম সেই কোরআনটা হলো একটা কিতাবের মতো, সেই কোরআনটা হলো একটা ডায়েরির মতো। ওই কোরআনটাকে কিনা এই ইংরেজ দেশের মধ্যে যতগুলা লাইব্রেরি আছে, যতগুলা বইয়ের কারখানা আছে, সব কারখানা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া কোরআন কিনিয়া আমরা পুরাইয়া দিলাম। আরে গভীর মনোযোগ দিয়ে শুনে, আর ওই মুসলমান বন্ধু ইংরেজ বাচ্চা বন্ধুর হাতের মধ্যে ধরলেন, ধরার পর নিয়ে চলতেছে, আসো তুমি আমার সঙ্গে আসো। এবার ইংরেজ বন্ধু বলে, ও বন্ধু তুমি আমাকে কোথায় নিয়ে যাও? এবার মুসলমান সেই বন্ধু বলে, ও বন্ধু, তোমরা তো চেষ্টা করেছ, তোমরা সকল ইংরেজ তো মিলে চেষ্টা করেছ আমাদের কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য। বন্ধু আসো, আমি তোমাকে দেখাবো, তোমরা এই কাগজের লিখিত যত কোরআন ধ্বংস করো না কেন, আমাদের কাছে এমন কোরআন আছে যেই কোরআনের বুকের মধ্যে যদি তোমরা গুলি করে দাও, যেই কোরআনের বুকের মধ্যে যদি তোমরা শুট করে দাও, ওই বান্দাগুলো বুকের মধ্যে গুলি নিতে রাজি আছে, তোমাদের আক্রমণ নিতে রাজি আছে, তবুও সেই কোরআন ছাড়তে রাজি নাই। আরে দুনিয়ার মানুষ, এইবার সেই মুসলমান বন্ধু ওই ইংরেজ বন্ধুকে হাতে ধরিয়া দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে নিয়ে যাওয়ার পর মাদ্রাসার হাফেজ শাহ হুজুরকে বলতেছে, ও হাফেজ শাহ হুজুর, আপনি আমাকে এমন একটা বালক দেন, এমন একটা ছাত্র দেন, যেই ছাত্রটা এক দাঁড়ানোর মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমাকে শোনায় দিবে। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, এই হাফেজ শাহ হুজুর ওই মুসলমান বন্ধুকে একটা ছোট্ট বালক দিল, 5 থেকে 7 বছরের একটা বালক দিল আর বলে, যান আপনি এই ছেলেটাকে নিয়ে যান, এই কোরআনের হাফেজটাকে নিয়ে যান, এই ছেলেটা এমন ভাবে হাফেজ হয়েছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শুনিয়ে দিবে, কোনো লোকমা প্রয়োজন হবে না। আরে মুসলমান, এই
গভীর মনোযোগ দিয়ে শুনেন ওই কোরআনটাকে তারা কিভাবে হেফাজত করে। এবার ওই মুসলমান বন্ধু ছোট্ট বালককে নিয়ে ইংরেজ বন্ধুর সামনে দাঁড় করায় দিলেন, দাঁড় করাইলেন আর বলেন, ও বালক তুমি একটু তিলাওয়াত করা শুরু করে দাও, রব্বে কারীমের কিতাবটা তিলাওয়াত করা শুরু দাও। আরে দুনিয়ার মানুষ, এইবার ওই 5 থেকে 7 বছরের বাচ্চাটা, 5 থেকে 7 বছরের বালকটা সূরা ফাতিহা থেকে রব্বে কারীমের কালাম তিলাওয়াত করা শুরু করলেন। পড়তে পড়তে যখন পড়তেছেন ততই মজা লাগতেছেন। আর ইংরেজ বন্ধু ওই বাচ্চার সামনে বসিয়া বসিয়া কোরআনের তিলাওয়াত করা শুরু করলেন। আরে দুনিয়ার মানুষ, ওই 5 থেকে 7 বছরের বাচ্চাটা যখন কোরআন তিলাওয়াত করতে করতে সূরা নাসের মধ্যে চলে আসলেন, ওই ইংরেজ বন্ধুর চোখে দিয়া পানি পড়ে গেল আর জড়ায় ধইরা বাচ্চার পায়ে ধরে কান্না শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আরে গরবারের মানুষ রে, এবার সেই ইংরেজ বন্ধু যখন বাচ্চার পায়ের মধ্যে ধরে কান্নাকাটি শুরু করে দেন আর বলেন, ও বালক তুমি আমাকে কি শুনাইলা? মুহতারাম হাজিরিন, আলোচনা শেষ করতে পারলাম না, সময় শেষ হয়ে গেছে। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সামনে কোথাও যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে এই বিষয়ে আলোচনা শোনাবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।